আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? কে কোথা থেকে আমার নতুন ব্লগটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন। আজকে আবারও গ্যালারিজ থেকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আলুর রেসিপি নিয়ে আসলাম। এই তো তেল গরম হয়ে গেছিলো, তো আলুগুলো ভেজে তুলে নিলাম। ভেজে তুলে নিয়ে এখন আবার কড়াইয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিলাম। সব মশলা দিয়ে আর একটু ভেজে নেব। ভেজে নিয়ে আবার হলুদ, লবণ, গুঁড়া মরিচ পানিতে গুলিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। টমেটো দিয়ে দিলাম। দিয়ে আবার একটু কষিয়ে নেব যতক্ষণ লাল লাল না হবে। সব বাটা মশলাগুলো একে একে দিয়ে দিলাম। এই রান্নাটি করতে বেশিক্ষণ লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যেটা বলতে ভুলে গেছিলাম, আলুগুলো সিদ্ধ করে নিয়ে কাঁটা চামচ দিয়ে একটু ফুড়ে নিয়ে, তাহলে মশলাগুলো সব ঢুকে যাবে। এখন একটু সামান্য চিনি দিলাম। চিনি দিলে কালারটা সুন্দর আসে, স্বাদও হয়। এই তো মশলাটা কষানো হচ্ছে, একটু পানি দিলাম। একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলাটা ভালো করে। এরপর একটু টমেটো সস দেব। টমেটো সস একটু দিতে হয়, না দিলেও হবে। তাও আমরা স্বাদের জন্য দিয়ে দিলাম। পোস্ত দানা আর টক দই ছিল একটু, তা দিয়ে দিলাম। আমার কিছুদিন যাবৎ হচ্ছে আমি রীতিমতো ব্লগ খাচ্ছি কমেন্ট করতে গিয়ে। আপনারা কিছু মনে করবেন না, আমি কমেন্ট রিপ্লাই দিই। যখন কমেন্ট ব্লগ খোলা থাকে তখন তো রিপ্লাই দিই, আর আপনাদের রিপ্লাই অবশ্যই দেব আমি। কিছু মনে করবেন না, তাই ভিডিওতে বলে দিলাম। এই তো এখন আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে পানি দিয়ে আর একটু কষিয়ে নেব। এই রেসিপিটার নাম হচ্ছে আলুর দম। এখন একটু সামান্য লবণ দিয়ে দেব। লবণ শেষে দেওয়া যায়। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা যেখান থেকে দেখেন আমার ভিডিওগুলো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো এখন আমার রান্নাকে প্রায় শেষ, তাই গরম মশলার পানি দিয়ে গুলিয়ে রেখেছিলাম, তাই একটু দিয়ে দিলাম। আর কাঁচা ঝাল একটু পরিমাণ মতো, সামান্য একটু ঘি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাকে শেষ, সার্ভিং ডিশে ঢেলে নিলাম। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসছে। আর এটা পরোটা দিয়ে খেতে বা সাদা ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন।